সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। কিছুটা অসুস্থ তো আজকে কিছুক্ষণ আগে একটা কাজ করতে বসছিলাম। কাজ করতে করতে মনে হলো একটা ভিডিও বানানো দরকার। এই ভিডিওটা হচ্ছে তাদের উদ্দেশ্যে বানাচ্ছি। আসলে যারা নেটওয়ার্কিং সেক্টরে যারা কেরিয়ার বিল্ড আপ করতে চায় তাদের বিষয় নিয়ে। আমরা যারা কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করার পর প্রত্যেকের একটা এইম থাকে যে কে কী হবে। সে থেকে দেখা যায় এক একজন তো এক এক দিকে কেরিয়ার করে, এক একটা সেক্টরে কেরিয়ার করে, কিন্তু সবচাইতে কঠিন সেক্টরটা আমার দিক থেকে মনে হয় নেটওয়ার্কিং সেক্টরটা এই কারণেই কঠিন দিক মনে হচ্ছে। নেটওয়ার্কিং সেক্টরে কাজ করতে গেলে আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়। একাডেমিক পড়াশোনা ছাড়াও আরও অনেক পড়াশোনা করতে হয়। প্রথমত আমাদের নেটওয়ার্কিং সেক্টরে কাজ করতে গেলে আমাদেরকে সিসকো নিয়ে পড়তে হবে, যেটা ছাড়া আমরা নেটওয়ার্কিং সেক্টরে একেবারে অন্ধ, আমরা কোনো কাজই করতে পারবো না। এরপর সিসকোর পর মাইক্রোটেক নিয়ে কাজ করতে হবে, ওটাও কিছু পড়াশোনা আছে। এরপর জুনিফার আছে, এরপর সার্ভার আছে, সার্ভারের মধ্যে লিনাক্স সার্ভার আছে, উইন্ডোজ সার্ভার আছে। এইগুলোর সেক্টরটাই একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং যে তার কেরিয়ার বিল্ড আপ করবে, তার জীবনের অর্ধেক সময় চলে যাবে শুধু পড়াশোনার দিকে, অর্ধেক সময়টা চলে যায় আমাদের পড়াশোনার দিকে। তার মধ্যে যারা আইটিতে নেটওয়ার্কিং সেক্টরে কাজ করে তাদেরকে তো অবশ্যই প্রাথমিকভাবে হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং ট্রাবল শুটগুলো 70-80% ক্লিয়ার থাকতে হবে। যারা পুরনো হয়ে গেছে তাদের কাছে তো এটা একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার, কারণ আমাদেরকে এই জিনিসগুলোতে বেশি কাজ করতে হয়। এবার আসি, যারা নেটওয়ার্কিং সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আসে, অনেকেই টিকে থাকতে পারে, আবার অনেকেই অর্ধেক মাঝপথ থেকেই হারা যায়। এখানে ক্যারিয়ার বিল্ড আপ করাটা খুব কঠিন, কারণ সিসকো যেভাবে আমাদের নেটওয়ার্কিং সেক্টরের জন্য সিলেবাস রেডি করছে, এটা নিয়ে পড়তেই জীবন অর্ধেক চলে যায়। এরপর আরও তার সাথে আরও অনেকগুলো টুলস আছে, রাউটার আছে, সুইচিং আছে, আবার এগুলো নিয়েই লজিক্যালি পড়াগুলো পড়তে হয়, বিভিন্ন রাউটিং নিয়ে পড়তে হয়। তাই ওদিক থেকে চিন্তা করে বলতেছে এই যে আইটি সেক্টরে নেটওয়ার্কিং সেক্টরে যারা আসবে তাদের কেরিয়ার করাটা খুব ডিফিকাল্ট। প্রতিটা স্টেপে আমাদেরকে স্ট্রাগল করতে হয়। তাই অনেকে কম্পিউটার সায়েন্স থেকে পড়ার পরে এই সেক্টরে যখন কিছুদিন কাজ করার পর ধৈর্য হারা যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্কিং সেক্টরে যারা আজও কাজ করে যাচ্ছে, দিন রাত কাজ করে যাচ্ছে এবং অক্লান্তি পরিশ্রম করে যাচ্ছে, তাদের কিন্তু ওভাবে মূল্যায়ন এখনো হয়নি। পুরা সম্পূর্ণ বিশ্বে সারা ওয়ার্ল্ডে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটাই নেটওয়ার্কিং উপর নির্ভরশীল। এখানে কম্পিটিশনে যেমন আছে, তেমন ক্যারিয়ারও বিল্ড আপ করা কষ্ট হয়। এই ভিডিওটা হচ্ছে যারা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করছেন, ফাইবার টিম থেকে শুরু করে, টেকনিশিয়ান থেকে শুরু করে, সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, এবং যারা সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার আছেন, এবং যারা এই কোর সেক্টরে কাজ করতেছেন, যারা সার্ভারে কাজ করতেছেন, প্রত্যেকের জন্য
আমার পক্ষ থেকে যথেষ্ট সম্মান আর ভালোবাসা থাকবে, কারণ এই সেক্টরটাতে কাজ করা আসলেই অনেক কঠিন, আসলে অনেক কঠিন। তো আজকে কাজ করতে গিয়ে মনে হলো হ্যাঁ তার সবার উদ্দেশ্যে একটা ভিডিও বানাই। অনেকে অনেক কিছু নিয়ে ভিডিও তৈরি করে, তো আমি চিন্তা করলাম তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বার্তা থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।